اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা বিগত দিনে যে টপিক আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে জালেমদের ফাসিকদের মহব্বত করা, আল্লাহ তাআলার যারা ওলি তাদেরকে ঘৃণা করা, অর্থাৎ মুমিনদেরকে ঘৃণা করা, মুমিনদের অপছন্দ করা যে কবিরা গুনাহ, এই বিষয়ে আলহামদুলিল্লাহ গতদিন আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আসলে যেটা আমি গতদিন বলেছিলাম যে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল কাবাইরে মূলত এই দুইটা বিষয়ের মাঝখানে আরেকটা বিষয় এনেছেন। তো আমি এটাকে স্কিপ করে গিয়েছিলাম, সেটা আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে ফহশ। তো ওনার অধ্যায় হচ্ছে বাবুল ফহশ। ফহশ কি জিনিস? এটা হচ্ছে আমরা বাংলা যেটাকে বলি না অশ্লীলতা, তো এটা একটা বড় কবিরা গুনাহ, যেটা হচ্ছে অশ্লীলতা। তো এই বিষয়ে উনি একটি অধ্যায় কায়েম করেছেন এবং এখানে দুটি আয়াত উল্লেখ করেছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই এমনিতে তো আমরা বাংলায় বলি যে অশ্লীলতা, অনুবাদ করে দিলে হয়ে গেল, নাকি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলে বিষয়টা একটু বোঝা যায়। আবিধানিকভাবে এই যে শব্দটা ফহশ, এটার অর্থ সম্পর্কে ইমাম ইবনু ফারিস রাহিমাহুল্লাহ তাআলা, আরবি বড় অভিধানবেত্তা ছিলেন, ওনার কিতাব মুজাম্মু মাকাইসিল লুগাহ, ওখানে বলছেন যে এই যে শব্দ, এই যে একটা শব্দ যেটা ফা হা শিন নিয়ে গঠিত, উনি বলছেন যে এটা হচ্ছে কালিমাতুন তাদুল্লু আলা কুবহিন ফি শাই ওয়া শানাআ, যে এটা হচ্ছে এই বিষয়ে জানায়, বোঝায়, দালালাত করে যে কোনো বিষয়ের মধ্যে দুইটা বিষয় থাকলে সেটাকে বলা হচ্ছে ফহশ। কি জিনিস? একটা হচ্ছে কোবহ। কোবহ মানে হচ্ছে নিকৃষ্টতা, মন্দত্ব। তাহলে প্রথমে এটাতে থাকা লাগবে যেখানে নিকৃষ্টতা, মন্দত্ব থাকে সেটা। দ্বিতীয় হচ্ছে শানাআতুন। শানাআতুন মানে হচ্ছে কদর্যতা, নোংরামি, অশ্লীলতা। তাহলে কোনো কিছুর মধ্যে যখন নিকৃষ্ট, মন্দ, কদর্য, নোংরা, অশ্লীলতা থাকে, তাহলে আমরা এটাকে বলছি এটা হচ্ছে ফাঁস, এটা হচ্ছে ফহশ। তো এই সেখান থেকে কয়েকটা শব্দ আছে, ফহশ, ফাহশা, ফাহিশা। তো কেউ কেউ এরকম বলেছেন যে কুল্লু শাইইন জাওয়াজা কদরাহু ফাহুয়া ফাহিশ, এমন প্রত্যেক বিষয় যেটা যে নির্ধারিত পরিমাণ সেটাকে যখন অতিক্রম করে চলে যায় সেটা হচ্ছে ফাহিশ। এই শব্দের বা আগেকার আবিধানিক অর্থের প্রয়োগ শুধুমাত্র অশ্লীলতা বোঝাতে ব্যবহৃত হতো না, এরকম যে কোনো কিছুতে অনেক বিষয়ের ক্ষেত্রে তার সীমা লঙ্ঘন বোঝানোর জন্য একসময় এই শব্দের ব্যবহার ছিল, বাট এখন এটা স্পেসিফিকলি আমরা সাধারণত অশ্লীলতা বোঝাতেই ব্যবহার করি। ইমাম ইবনু মানজুর রাহিমাহুল্লাহ তাআলা লিসানুল আরাবে বলছেন, যে ইবনু সিদা রাহিমাহুল্লাহ বলছেন যে আল ফাহশুল ফাহশুল ফাহিশা, এটা হচ্ছে এই যে আল কাবিহু মিনাল কওলি ওয়াল ফি'ল, অর্থাৎ কথা এবং কাজের যে কদর্যতা, নিকৃষ্টতা, এটা হচ্ছে কি এই ফহশ। তাহলে অশ্লীলতা শুধুমাত্র যে কেউ কোনো কাজের মাধ্যমে করবে এটা না, যেমন কেউ জিনা করলো, ব্যভিচার করলো, আমরা বুঝি যেটা হচ্ছে অশ্লীলতা। তো এই অশ্লীলতা শুধুমাত্র কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা মানুষের কথার মধ্যেও এটার মধ্যে কথার মধ্যেও বিস্তৃত। অর্থাৎ মানুষ যখন অশ্লীল কথা বলে, এই যে যেমন দেখেন অশ্লীল অশ্লীল গালি দেয়, আমাদের সমাজে তো কোনো কোনো অঞ্চলের মানুষের অবস্থা লিয়াকতুবিল্লাহ এরকম হয়েছে যে তারা তো গালি ছাড়া কথাই বলতে পারে না। বিশেষ করে যারা বেশি ইয়ং, তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে তারা অনেক বেশি গালিগালাজে অভ্যস্ত। শুনতেও খারাপ লাগে, এমন ধরনের আসলে গালি তো শুনতে ভালো লাগে না, কিন্তু কিছু গালি আছে এত নিকৃষ্ট। তো এই ধরনের নিকৃষ্ট ধরনের গালি দেখা যাচ্ছে অবলীলা একজন আরেকজনকে দিচ্ছে, আরেকজনের মধ্যে কোনো গাইরত নাই, কোনো আত্মসম্মান মর্যাদা বোধ নাই, যে তার মা বা বোন বা যে কাউকে নিয়ে নিকৃষ্ট গালি দিচ্ছে, এটা দাঁত কেলিয়ে হাসছে, বেগায়রাত বদমাইশ কোথাকার। আগেকার দিনে হলে খুন হয়ে যেত একজন আরেকজনের হাতে, মানে এই পর্যায়ে চলে গেছে কদর্যতা, নোংরামি। তো
অশ্লীলতা কথা এবং কাজ উভয়ই পরিব্যাপ্ত, এমনকি মানুষের চিন্তা জগতেও আসলে পরিব্যাপ্ত। এটা আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করব। এখন এ তো গেল আবিধানিক অর্থ। পারিভাষিক ভাবে যখন সংজ্ঞায়ন করব, তো আমাদের ইমামরা রাহিমাহুল্লাহ ওনারা কিছু কিছু সুন্দর সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন বিষয়টাকে একটু সংজ্ঞায়িত করার জন্য। যেমন ইমাম জুরজানি রাহিমাহুল্লাহ তাআলা তারিফাতে উনি বলছেন যে আল ফাহশা হুয়া ইয়ানফিরু আনহু আত-তাবউ আস-সালিম ওয়া ইয়াস্তানকিসুহু আল-আকলু মুস্তাকিম। যে ফাহশা একই জিনিস। এই এই যে অশ্লীলতা আমরা বলছি, এটার মানে হলো সুস্থ স্বভাব যাকে ঘৃণ্য মনে করে। অর্থাৎ যদি আপনার স্বভাব সুস্থ হয় তাহলে আপনি অবশ্যই এই বস্তুটাকে ঘৃণ্য মনে করবেন। যেমন ধরেন আহ ব্যভিচার হোক, অশ্লীল গালি হোক, তাই না? বা এখনকার হিসাবে আমরা যদি আসলে এগুলো উদাহরণ না দিলে বেশি খুশি হতাম। কিন্তু তারপরে প্রয়োজনের কারণে কিছু কিছু উল্লেখ না করলেই হয় না, যে কিছু নিকৃষ্ট বিষয় যেগুলো আহ, বিভিন্ন ডিজিটাল মাধ্যমে মানুষ দেখে, সেটা নাচ হতে পারে, সিনেমা হতে পারে, বা আরো যা যা আছে। তো এগুলো এমন বিষয় যে কারো যদি সুস্থ স্বভাব থাকে, স্বভাব সুস্থ হয়, সে আসলে এটাকে কখনো খুশি মনে গ্রহণ করতে পারে না, সেটাকে ঘৃণা করবে। তাহলে মনে রাখেন যে যখন এই ধরনের কোনো কিছু আপনি দেখে আনন্দিত হয়ে যাচ্ছেন, খুশি হয়ে যাচ্ছেন, আপনার মনে রাখতে হবে যে আপনার সুস্থ স্বভাব নাই, আপনার স্বভাব সুস্থ নাই, এটা অসুস্থ হয়ে গেছে। আপনার স্বভাব অসুস্থ হয়ে গেছে। কোনো অশ্লীল নাচ দেখে আপনি খুশি হয়ে গেছেন, আপনার স্বভাব অসুস্থ হয়ে গেছে। কোনো অশ্লীল মুভি দেখে, বা যেগুলোতে শালীনতা তো আসলে এইসব বিষয়ের মধ্যে নাই, প্রাগৈতিহাসিক কাল থেকে বিলুপ্ত হয়ে গেছে। তো সেগুলা দেখে আপনি যখন খুশি হয়ে যাচ্ছেন, আনন্দিত হয়ে যাচ্ছেন, আপনার স্বভাব সুস্থ নেই, অসুস্থ স্বভাবের মধ্যে আপনি পড়ছেন। আপনি এমন নিকৃষ্ট সোসাইটিতে আছেন, আপনার আশেপাশে মানুষ বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত, অশ্লীলতার মধ্যে লিপ্ত। এমনকি এই যে মানুষ যখন তার আওরা, মেয়েদের আওরা, ছেলেদের আওরা, এটা শুধুমাত্র তার যে সাবিলাইন, অর্থাৎ তার দুই রাস্তার মধ্যে সীমাবদ্ধ তো না। এটা তো তার যা যা ঢাকা আবশ্যক, এই পুরাটাই আওরা, এটা মনে রাখেন। কি একটা অবস্থার মধ্যে আমরা পড়েছি যে মানুষ এখন, মানে পশ্চিমারা যা শিখিয়ে দিয়েছে সেই অনুযায়ী এই পর্যায়ে বিচার বিবেচনার মধ্যে এসে পড়েছে যে তারা মনে করছে যে ছোটখাটো কিছু একটা পরে অল্প কিছু অংশ ঢেকে নিলেই মনে হয় তার আওরা ঢাকা হয়ে গেল। ওটা তো আসলে আওরার একটা পার্ট মাত্র। আওরা তো আরো লম্বা জায়গা, তাই না? ছেলেদের এই নাভির নিচ থেকে তার হাঁটু পর্যন্ত, আর মেয়েদের তো পুরো শরীরে আওরা। তো এইখানে যাই আপনি প্রকাশ করেন না কেন, মনে রাখেন সেটা অশ্লীলতা। এখন অশ্লীলতার প্রকারভেদ আছে, ছোট থেকে বড় মাত্রা আছে, সেটা একটা আলোচ্য বিষয়। যে কেউ দেখা গেল তার হাত খুলে ঘুরে বেড়াচ্ছে একটা মেয়ে, এটা এক ধরনের তার শালীনতার হীনতা, এবং এটার মধ্যে এক ধরনের ফাহশা রয়েছে। আবার যে একদম জেনা করছে, সেটা তো আরো এক্সট্রিম লেভেলের, মানে একটা লেভেলের বিষয় অবশ্যই আছে, সেটা তো আমরা আলোচনা করতেই পারি বা বলতে পারি। কিন্তু মনে রাখেন যে এটাও তো শ্লীলতা না, এটা অশ্লীলতাই। তো দেখা গেছে যে মানুষ এমন সোসাইটিতে থাকে, আশেপাশে মানুষ রীতিমতো এমন ভাবে চলছে যে এটাকে অত্যন্ত অশ্লীল পর্যায়ে বলা যায়, কিন্তু তাকে তার কাছে খারাপ মনে হয় না। সে বলিস ফ্রি সোসাইটি, সে খুব খুশি। মনে রাখেন আপনার স্বভাব নষ্ট হয়ে গেছে। আমাদের ইমামরা বলেছেন যে এই ধরনের বিষয়কে অবশ্যই আপনার সুস্থ স্বভাব থাকলে এটাকে আপনি ঘৃণা করতেন। এবং আরেকটা গুণ উনি বলেছেন যে সুস্থ স্বভাব যাকে ঘৃণ্য মনে করে, সঠিক আকল, সঠিক বোধ বুদ্ধি যাকে ত্রুটিপূর্ণ মনে করে। আবার বুঝেন, সঠিক আকল যাকে ত্রুটিপূর্ণ মনে করে। আগেকার সময়ে আমরা অনেক কথাবার্তা, অনেক বিষয় বলেছেন। এখন আমার কাছে মাঝে মাঝে মনে হয় আল্লাহ তাআলা তাদের মধ্যে ইলহাম করছিলেন, এত সুন্দর সুন্দর সংজ্ঞা মাশাআল্লাহ তারা দিয়ে গেছেন। এখন দেখেন সঠিক আকল কিভাবে, সঠিক আকলের ইস্যুটা এখানে কিভাবে আসে। যেমন আধুনিক সময়ে মানুষ অশ্লীলতাকে অশ্লীলতাকে সভ্যতার ভ্যালুর একটা প্রতীক বানিয়ে নিয়েছে। যেমন অনেক সময় বলে যে ইসলাম ইজ নট কম্পিটেবল উইথ ওয়েস্টার্ন ভ্যালুস। তো এখন এই কথাটা সুন্দর করে যখন বলছে, তারা মনে করছে যে তাদের যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে পরিপূর্ণতার প্রতীক। সভ্যতা, পরিপূর্ণতা, মানবতা, সবকিছুর প্রতীক হলো তাদের ভ্যালু। সেই ভ্যালুর মধ্যে কি আছে? সেই ভ্যালুর মধ্যে আছে অশ্লীলতা, নিকৃষ্টতা, কদর্যতা, নোংরামি, খাচড়ামি। আর তারা মনে করছে যে এটা হচ্ছে
সিভিলাইজেশনের এবং ভ্যালুর বিকাশের দিক থেকেও একদম পূর্ণ মাত্রা, পরিপূর্ণ পর্যায়ে, একদম পিক। আমরা তো উল্টা বলবো, আমরা বলবো যে এটা এমন জিনিস যেটাকে আপনার আকল যদি সঠিক থাকে এটাকে ত্রুটিপূর্ণ মনে করা উচিত, এবং আলহামদুলিল্লাহ আমাদের আকল ঠিক আছে, আমরা এগুলোকে ত্রুটিপূর্ণ মনে করি। আল্লাহ তাআলা যা হারাম করেছেন, যা নিকৃষ্ট বলে ঘোষণা করেছেন, তা কখনোই সঠিক হবে না, ওটা ত্রুটিপূর্ণ। সঠিক হচ্ছে সেটা যেটা ইসলাম বলেছে, তা থেকে একটা জিনিস যত দূরে যাবে, যে কোনো স্বভাব, আচার আচরণ, নিয়ম কানুন, রীতি আদর্শ, মতবাদ যাই হোক না কেন, ইসলামের মূল অবস্থান থেকে যত দূরে সরতে থাকবে সেটা তত ত্রুটিপূর্ণ। তো পোশাক আশাক, শালীনতা, শ্লীলতা, এইসব বিষয়ে ইসলাম যা বলেছে সেটাই সঠিক, সেটাই হচ্ছে সত্যের একমাত্র মানদণ্ড, এর মধ্যে দ্বিতীয় কোনো মানদণ্ড নেই। আর এইখান থেকে যত বেশি এবং এটাও সঠিক আকলের মানদণ্ড, বুঝে নেন। সঠিক আকল মানে আমার মাথা যেটা বলছে এটা না, ইসলাম যেটা বলেছে এটাই হচ্ছে সঠিক আকলের মানদণ্ড। অর্থাৎ আমার আকল এবং শুদ্ধতার পরিমাপের মূল মাপকাঠি হলো এটা, এখান থেকে শুরু। এখান থেকে বিচ্যুতি যত হবে, মনে রাখতে হবে যে বাকি বিষয়গুলোরও ওইটা ততটুকু ত্রুটি এবং বিচ্যুতি একইভাবে। আকল এখান থেকে সরে গিয়ে, আপনার মেধা, আপনার বিবেক এখান থেকে সরে গিয়ে যত অন্যান্য খারাপ জিনিসকে অ্যাডাপ্ট করছে, আপনার আকলেরও ত্রুটি তত বেশি নির্দেশ করছে, খেয়াল রাখতে হবে। তো মনে রাখেন, অশ্লীলতা ওটাই সুস্থ স্বভাব যাকে ঘৃণ্য মনে করে, সঠিক আকল যাকে ত্রুটিপূর্ণ মনে করে। সুস্থ স্বভাব এবং সঠিক আকল সেটাই যেটা ইসলামকে তার স্বভাব বানিয়ে নিয়েছে এবং ইসলামের মানদণ্ড দিয়ে তার আকলের যে মূল স্ট্যান্ডার্ড এটা সেট হয়েছে, খেয়াল রাখতে হবে। ইমাম রাগিব আসবাহানি রাহিমাহুল্লাহ তাআলা আল মুফরাদাত ফি গারিবিল কোরআনে বলছেন এর সংজ্ঞা দিয়ে যে মা আযমা কুবহুহু মিনাল আফআলি ওয়াল আকওয়াল, যেসব কাজ এবং কথার নিকৃষ্টতা, কদর্যতা অনেক বেশি, এটাকে বলা হচ্ছে ফাহশা বা ফুহশ বা ফাহশা। তো এইটা শায়খ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করেছেন। এটা এমন একটা বিষয় যেটা আমি এটা এই জন্য বললাম যে আমি তো আসলে যেটা করি যে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা খেয়াল করেছেন হয়তো যে যতগুলো কবিরা গুনাহ আমরা এখন পর্যন্ত আলোচনা করেছি অন্যান্য ইমামদের থেকে উদ্ধৃতি দিয়েছি, আগের ইমামদের থেকে। যে শায়খ রাহিমাহুল্লাহ তাআলা এখানে নতুন কেউ না, উনি আগের ইমামদের অনুসরণ করেছেন। তো এখানেও তাই বলা যায়, এটা তো এমনিও আমরা বুঝি, তারপরও ইমাম হাইথামি রাহিমাহুল্লাহ তাআলা জাওয়াজিরে বলছেন ৬৪ নম্বর কবিরা গুনাহ হিসাবে, সেটা হচ্ছে এই যে আল ফুহশ, অর্থাৎ অশ্লীলতার মুলাজামাতুশ শাররি ওয়াল ফুহশ, খারাপ এবং এই যে অশ্লীল বিষয় এগুলোকে যখন কেউ করতে থাকে তখন এটা হচ্ছে এটা কবিরা গুনাহ। ওনার কবিরা গুনাহ লিস্ট এটা হলো ৬৪ নাম্বার। তো আজকে আমরা এই বিষয়ে কয়েকটা আয়াত ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। এ বিষয়ে বেশ কিছু হাদিসও আছে। শায়খ রাহিমাহুল্লাহ তাআলা ওনার এখানে ২টি আয়াত মাত্র উল্লেখ করেছেন এবং ২টা আয়াতের মধ্যে আসলে একটা অসাধারণ ব্যালেন্স আছে। আমরা এই আলোচনাকে একটু ব্যাপক করব, কারণ এটার প্রাসঙ্গিক বিষয়, আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। অনেক সময় উলামা যে বিষয় সংকলন করেন সেখানে যেই বিষয় ধর একটা ব্রড টপিক নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে একটা সাব টপিক যেটা ওই সময়ের জন্য অত প্রায়োগিক নয়, তখন তার ওইটা আলোচনা একটু কম করেন। আর যেটার অনেক বেশি ওই সময়কার প্রায়োগিক, ওটা আলোচনা একটু বেশি করেন। আমাদের এই সময়কার এটা একটু বেশি প্রায়োগিক, এই জন্য আমাদের আলোচনা একটু ব্রড হওয়াটা আবশ্যক, যাতে এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে, আমাদের সবাইকে উপকৃত করেন, আমাদের সবাইকে এর মাধ্যমে হেদায়েত দান করেন এবং এই উপকারটা সবার কাছে, সবার মাধ্যমে দ্রুত উত্তমভাবে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। তো শায়খ রাহিমাহুল্লাহ তাআলা এখানে প্রথমে যে আয়াতটা উল্লেখ করেছে সেটা হচ্ছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। এই আয়াতটা হচ্ছে সূরা নূরের ১৯ নম্বর আয়াত। আয়াতের পূর্ণরূপ হচ্ছে এই, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয় যারা এটা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, এবং আল্লাহ জানেন তোমরা এটা জানো না, এবং তোমরা জানো না। এটা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা এই আয়াতে এমন একটা কথা বলেছেন যেটা আমাদের সময় অনেক অনেক বেশি প্রাসঙ্গিক। কারণ অশ্লীলতা একটা জিনিস,
যে কেউ একটা অশ্লীলতায় লিপ্ত, সে গুনাহগার নিশ্চয়ই। আরেক দল লোক আছে যারা মানুষের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়। একটা কথা আছে, সব চোর চায় বাকিরাও চোর হোক, ঘুষখোর চায় বাকিরা ঘুষখোর হোক, অশ্লীল লোকরাও কি চায় অন্যরা অশ্লীল হোক। তাহলে সবার সাথে মিলেমিশে অশ্লীলতা করা যাবে। যখনই কোনো দেশ, কোনো সোসাইটির মধ্যে আলহামদুলিল্লাহ ইসলামের বিস্তার লাভ করে, মানুষ উত্তমভাবে ইসলাম পালন করে, অশ্লীলতা থেকে বাঁচার চেষ্টা করে, পুরুষরা দৃষ্টির হেফাজত করে, নারীরা উত্তমভাবে পর্দা করে, তখনই দেখবেন এক ধরনের লোকের গায়ে আগুন লেগে যায়। কারণ তারা চায় যে মুমিনদের ভেতরে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, কারণ তাদের অন্তর, ওই যে তাদের যে স্বভাব, এটা নষ্ট হয়ে গেছে অনেক আগেই, এবং তাদের বিবেক বুদ্ধিও লোপ পেয়েছে অনেক আগেই। তো তারা যেহেতু নিজেরা বিভিন্ন ধরনের নিকৃষ্টতায় লিপ্ত, তারা চায় বাকিরাও যেন এগুলোর মধ্যে লিপ্ত হয়। এটা খুব স্বাভাবিক যে পুরো সমাজের মধ্যে যদি অশ্লীলতার ব্যাপক বিস্তার না ঘটে, তো এ ধরনের লোকরা অশ্লীল হবে কিভাবে? তার তো সুযোগ দরকার, সে তো সুযোগ খুঁজে বেড়াচ্ছে। যেমন বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় আপনারা জানেন অশ্লীলতা এত বিস্তার লাভ করেছে, এটা বলে বোঝানোর মতো না। এক তো হচ্ছে যে অনলাইনের, এই ইন্টারনেটের ব্যাপক যে বিস্তার, এটা আসলে আমার মন্তব্য হলো এই বিষয়ে এই, যে ইন্টারনেটের ব্যাপক বিস্তার অশ্লীলতার প্রচার ও প্রসারের গতিকে আল্লাহ জানেন কত হাজার গুণ বাড়িয়ে দিয়েছে, অনেক বাড়িয়ে দিয়েছে। আগে আগেও অশ্লীলতা ছিল, কিন্তু এত র্যাপিডলি এইভাবে ছড়ায়নি। আগেও অশ্লীলতা ছিল, কিন্তু মানুষের কাছে উপকরণ এত পর্যাপ্ত পরিমাণে আসলেও তো ছিল না। আমি 2000 আই থিঙ্ক 2009-10 ওই সময় থেকে ইন্টারনেট ব্যবহার করি। আমার ওই সময় একটা মডেম ছিল বাংলা লায়ন। আমার আশেপাশে কারো এই মডেম ছিল না। আমার অনেক দূরে গিয়ে রিচার্জ করতে হতো, এটা কষ্টের বিষয় ছিল। নেটও অনেক স্লো ছিল। এগুলো তো এখন ইতিহাস, ওগুলোর সামনে আসলে এখনকার যে গতিবেগ আমাদের, যদিও বাংলাদেশ ইন্টারনেটের গতিতে পৃথিবীর তলানি দেশগুলোর একটা, কিন্তু তারপরও বুঝেন যে কি পরিমাণ শার ওয়া ফাসাদাত ছড়িয়ে পড়েছে। তো ওই সময়ে চিন্তা করেন যে নেট কি পরিমাণ স্লো, স্বাভাবিক, এবং মানুষের কাছে এটা আসলে এত পর্যাপ্ত পরিমাণে ছিলও না। তো মানুষ এগুলা দিয়ে ওইভাবে এইসব কাজে, এই কাজে ওই কাজে অশ্লীলতার কাজে খুব ব্যবহার করতে পারবে, এটাও আসলে খুব টাফ। এটা খুব পেরে উঠেও না, এটাই বাস্তবতা। মানুষ মেগাবাইট কিনতো, 20 মেগাবাইট করে কিন্তু 7 দিন চলে যেত। ওইটা দিয়ে কি করতো? ওই যে আপনার ফেসবুক আরো দুই একটা ইয়ে ছিল, এগুলো দিয়ে চলতো। সোশ্যাল মিডিয়া কিছু কিছু তো হারিয়েও গেছে এগুলো এক সময়। ওই সময় কিছু কিছু নাম শুনেছি, এগুলো আমি এখন তো শুনিই না। তো এগুলো দিয়ে মানুষ যোগাযোগ করতো, অল্প অল্প ডাটা প্যাক। এখন দেখেন যে ডেটা প্যাক আনলিমিটেড, বিশেষ করে ইয়ের ক্ষেত্রে, ব্রডব্যান্ডের ক্ষেত্রে মানুষের কাছে এত সহজলভ্য, সবার কাছে ইন্টারনেট আছে। ইন্টারনেটের তারের লাইন এমন ভাবে ঢাকায় আছে যে আপনি মাঝে মাঝে দেখবেন যে ওগুলা শিল্পকর্ম, নিকৃষ্ট শিল্পকর্ম তৈরি করেছে এই বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে। এটা আপনারা সবাই দেখেন যারা ঢাকায় থাকেন। আমি জানি না অন্য শহরের কি অবস্থা, বিকজ আমি তো থাকি ঢাকায়। তো এই হচ্ছে সিচুয়েশন, মানুষের কাছে এগুলোর প্রচার অনেক বেশি হয়েছে। এখন মানুষ এটার বেনিফিট নিতে পারতো, কিন্তু কতটুকু নিয়েছে এটা হলো কথা। মানে একটা জিনিস, ইন্টারনেট তো ইটসেলফ কোনো নেগেটিভ বিষয় না, বিষয় হচ্ছে যে কে এটাকে কিভাবে ব্যবহার করছে। আলহামদুলিল্লাহ ইন্টারনেটের কল্যাণে আমরা এখানে দিনে দশ দিতে পারছি, শুনতে পারছি, আল্লাহ শুকরিয়া। বাংলাদেশে বসে বসে ইভেন আপনি দেশের বাইরে বিভিন্ন আলিমদের কাছ থেকে লাইভ ক্লাস নিতে পারেন, কত ইজি হয়েছে আলহামদুলিল্লাহ। পৃথিবীর বিভিন্ন জায়গার একাডেমির অ্যাক্সেস পাওয়া যাচ্ছে, এবং দিনে কিতাব আলহামদুলিল্লাহ হিউজ অ্যামাউন্টে জোগাড় করা যাচ্ছে, পিডিএফ, যেটা আসলে আগে কল্পনার বাইরে ছিল। খায়ের আছে। কিন্তু যারা আসলে এটাকে এইভাবে ব্যবহার করতে পারছেন না, দুনিয়া তাদেরকে গ্রাস করে নিয়েছে, আল্লাহ আমাদের হেফাজত করুন। তারা কি করছে আপনারা দেখেন, তারা টিকটক, ইউটিউব, ফেসবুকে আর্ন করার জন্য এমন কোনো ধরনের কাজ নাই যা করছে না। মানুষ ব্লগ বানানোর নামে নিজের পার্সোনাল জীবন সামনে নিয়ে আসছে, নিজের স্ত্রীকে উন্মুক্ত করে দেখাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেগায়রাত। তারপরে আরো বিভিন্ন ধরনের আপনারা জানেন অশ্লীলতার প্রচার প্রসার ঘটছে। তো এইটা হচ্ছে একটা বিষয়, যে একটা হলো যে কেউ নিজে গোপনে কোনো একটা অশ্লীল কাজ করলো। আগেকার দিনে কেউ নিজে অশ্লীল কাজ করলে ওইটা
তার মধ্যে থাকতো, সে গুনার মধ্যে আক্রান্ত হতো, তার নিজের পাপ সে আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ মাফ করতে চাইলেই করতে পারেন। এখন মুসিবত হয়েছে যে মানুষ এই অশ্লীলতা নিজের মধ্যে রাখছে না, ছড়িয়ে দিয়েছে, এটা দিয়ে আর্ন করতে চাচ্ছে। আরো তো কত মাধ্যম হচ্ছে, ওগুলো আমি সব জানিও না, যারা দরকারও বোধ করি না, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। বাট আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। তো চিন্তা করেন, মানে আমি যতটুকু জানি তাতেই তো হাঁপিয়ে যাই, এই কি অবস্থা। তো এখন দেখেন যে যারা এই ধরনের কাজগুলো করছে, তারা তো কি করছে, অশ্লীলতা নিজের মধ্যে রাখছে, ছড়িয়ে দিচ্ছে, সেটা গান, নাচ, ভিডিও হোক, যে কোনো কিছুর মাধ্যমে হোক। এবং মানুষের এই বোধ নাই, বোধ নাই কিন্তু। যেমন ধরেন কথার কথা, কেউ একটা ভিডিও দেখছে, তার না বোধ নাই যে ওটার মধ্যে একটা মিউজিক আছে, ওইটার মধ্যে কেউ এমন ধরনের কোনো নারী আছে যে ধরেন যার পর্দা নাই, ওগুলো তো অশ্লীল হলো, তাই না? অশ্লীলতা কি শুধুমাত্র আপনার একদম সরাসরি ব্যভিচার দেখানো, তা তো বিষয়টা তো আর তা না। এটা হলো একদম টপ পর্যায়ে, ঠিক আছে, বাকিগুলো তো অশ্লীলতা, কিন্তু ওই অনুভূতি মানুষের মধ্যে কিন্তু নাই। তো এর ফলে কি হচ্ছে, অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। আমি একবার কোন একজনের সাথে দেখা করছিলাম, তো যার সাথে করছিলাম আলহামদুলিল্লাহ সেও প্র্যাকটিসিং মানুষই, খারাপ বলবো না। বা আমি শুধু এটা বোঝানোর জন্য বলছি উদাহরণটা, যে আমরা গাফেল হলে কোন পর্যায়ে চলে যাই। তো সে কোনো একটা, সে কিছু একটা ভিডিও দেখছিল, বাট এটা তো না মিউজিক ছিল। আমি তাকে বললাম হঠাৎ করে, আমি আমার কানে যাওয়ার পরে, যে আপনি গান শুনছেন? শুনছেন না তো? তারপরে কি করছেন? পরে সে হকচকিয়ে গেল। সে বলল, আরে এখানে মিউজিক আছে, আমি টেরই পাইনি। চিন্তা করেন, সুবহানাল্লাহ। কিন্তু এটা কিন্তু বাস্তব। আমি তার কথা বিশ্বাস করি, কারণ আমি এরকম অনেককে দেখেছি। যেমন যারা গাড়িতে দেখবেন, যারা হর্ন বাজায় না, গাড়ি চালায় হর্ন বাজায়, এত অভ্যাস হয়ে গেছে হর্ন বাজাতে বাজাতে, সেটা আনমনে হর্ন বাজায়। মানে আপনি যদি হঠাৎ জিজ্ঞেস করেন, ভাই হর্ন বাজাচ্ছেন কেন? আচ্ছা হর্ন বাজাচ্ছেন, আমি জানি না তো, এরকম আর কি। অর্থাৎ আপনি অভ্যস্ত হয়ে গেলে তখন এই পর্যায়ে চলে যান। তো এই অবস্থা হয়েছে এখন, অশ্লীলতা ছড়াতে ছড়াতে। বাংলায় বলে আবাল বৃদ্ধ বনিতা সবাই আক্রান্ত, নারী পুরুষ কেউই তো ছাড় পাচ্ছে না। এবং অনুভূতি নাই, অনুভূতি শূন্য, যে সে কি শুনছে কি দেখছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এই জন্য বলেছি যে অশ্লীলতা তো আগেও ছিল, তো এই পর্যায়ে আসলে কখনো পৌঁছায় নাই। কোন এক জীবনে, কোন এক সময়ে অশ্লীলতা এলিটদের নিজস্ব সম্পদ ছিল। হ্যাঁ, আর খুব দরিদ্র ক্লাসের মধ্যে ছিল, সাধারণত মিডল মিডল ক্লাস এগুলো থেকে একটু দূরেই থাকতো, তারা একটু মডার্ন জীবন যাপন করতো। এলিটদের মধ্যে ছিল পশনেস হিসাবে, আর দরিদ্রদের মধ্যে ছিল হচ্ছে সিচুয়েশনের কারণে, সিচুয়েশনের শিকার হিসেবে। আর মধ্যবিত্ত নিজেদেরকে এত সেভ রাখতো। এখন এরা হয়ে গেছে আক্রান্ত, তারপর যা হওয়ার তা তো দেখছি। তো এখন যারা এটা করছে, তারা এটা কি পছন্দ করছে না যে এটা ছড়িয়ে পড়ুক? আচ্ছা যদি পছন্দ না করে, তা ভিডিও কেন বানালো এবং পোস্ট কেন করলো? ভিডিও বানিয়ে বা এগুলো যেগুলো সে পোস্ট করছে, তার তো সে চায় ছড়িয়ে পড়ুক মানুষের কাছে। মানুষ এগুলো না দেখলে, ভিউ না দিলে তার টাকা কোত্থেকে আসবে? সে তো ভিউর জন্যই এটা করছে। বাংলা কি বলে আজকাল, ভিউ ব্যবসা। তো তার তো ভিউ ব্যবসা দরকার, যেন মানুষ এগুলো দেখে, যত বেশি দেখবে আবার রিকোয়েস্ট করবে যে ভাই শেয়ার করে দেন, ইত্যাদি ইত্যাদি, যাই করে আর কি ইউজুয়াল ভিডিওতে মানুষ, ছড়িয়ে পড়ুক। তো এটাই, ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশা, তারা এটা পছন্দ করে। সেটা পছন্দ করে কি, অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। কোথায়? কাফেরদের মধ্যে না, ফিল্লাযিনা আমানু, যারা মুমিন তাদের ভিতরে। এদেশে তারা তো নিজেদের কাফের মনে করছে না, মুমিনই মনে করে। বাকি সবার কাছে ছড়ানোরই গুনাহ আছে, কিন্তু বিশেষভাবে মুমিনদের কাছে ছড়ানো অনেক বড় গুনাহ। কারণ মুমিনদের এটা সেভ করার কথা এখান থেকে, সেখানে সে তাদেরকে নষ্ট করছে। তো যেই এই কাজ করবে, তো মনে রাখেন অশ্লীলতা একটা ব্যাপক কথা, এবং অবশ্যই এর টপ হচ্ছে, এর পিক হচ্ছে জিনা। সেটা ছড়িয়ে পড়া, এটা চিন্তা যারা করছে সেটাও এরকম অত্যন্ত ভয়ানক গুনাহ। যেমন এখনকার সময় পৃথিবীর অনেক দেশে আপনারা জানেন যে মানুষের মধ্যে যে ইমোরাল রিলেশনস গুলা, এগুলো তাদের কাছে কোনো ব্যাপার না। আইনগত ভিত্তি তারা দিয়ে দিয়েছে, যে কেউ চাইলে যে কোনো ধরনের পাপ কর্মে লিপ্ত হতে পারে। বৈবাহিক সম্পর্ক তাদের জন্য জরুরি না, এবং এটা চায় এটা মুমিনদের মধ্যে ছড়িয়ে পড়ুক। আমাদের দেশেও মানুষ যারা নিজেদের মুসলিম বলে দাবিও করে, হ্যাঁ, কিন্তু তারাও একই জিনিস চায়। তারা এসে ডায়লগ দিবে,
যে আমি তো নামাজও পড়ি, আবার বলবে যে তোমরা এরকম বাইরে মাঝে মাঝে যাও ছেলে মেয়েরা একসাথে, মাহারাম গায়রা মাহারাম কোনো মাথা ব্যথা নাই, সব গায়রা মাহারামরা মিলে সুন্দর মতো বাইরে যাবা, ট্যুর করবা, হ্যাঁ পাহাড়ে যাবা, এই করবা সে করবা, তারপর যা হওয়ার তা হবে আর কি। মুমিনদের মধ্যে এরা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়। আল্লাহ তাআলা বলছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, এদের জন্য দুনিয়াতে আছে যন্ত্রণাদায়ক আযাব। আযাব সবসময় জরুরি না যে আল্লাহ তাআলা উপর থেকে বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিবেন। অধিকাংশ ক্ষেত্রে দুনিয়াবি আযাব হয়ে থাকে মানুষের আত্মিক, রুহানি। সে যে ঈমান থেকে দূরে চলে যাচ্ছে, সে যে কাফের হয়ে যাচ্ছে, এটা এক বিশাল আযাব। আর এমনিতেও অশ্লীলতার প্রসারের সরাই সাজা আছে। যদি ইসলামী আইন জারি থাকে সেই সাজা সে পাবে। এখানে সেটার কথা বলা হচ্ছে। ওয়াল আখিরাহ, আর আখিরাতে আছে যন্ত্রণাদায়ক আযাব। দুনিয়া এবং আখিরাতে উভয়টাতেই তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, এবং আল্লাহ তাআলা জানেন যে এই যে এই বিষয়টাকে যে আল্লাহ তাআলা অপছন্দ করেন, এটাকে কেন থামিয়ে দেওয়া দরকার, এটা যে কি হিকমা এটা আল্লাহ জানে, তোমরা সব বিষয়ের হিকমত জানো না। শেখ আত-তারিফি হাফেজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তার মুক্তিকে ত্বরান্বিত করুন, তিনি ওনার খুব চমৎকার একটা কিতাব আছে আহকামুল কোরআনের উপর, কোরআনের বিধিবিধানের উপর, আমার খুবই পছন্দের কিতাব। আমি আজকে এই দার্স করার আগে শেখের কিতাব থেকে দেখছিলাম, অসাধারণ কিছু কথা উনি বলেছেন। বিশেষ করে এই আয়াত নিয়ে শেখ বলছেন যে হারামাল্লাহু ইশাআতাল ফাহিশা ওয়া বায়্যানা আকিবাতা মুশিইহা ফিল আজিল ওয়াল আজিল। আল্লাহ তাআলা ফাহিশার, অশ্লীলতার প্রচারকে হারাম করেছেন, এবং যারা এটা করে তার দুনিয়া এবং আখিরাতে যে সাজা সেটার কথা সুস্পষ্ট করেছেন, বলেছেন। وذلك أن إشاعة الفاحشة بين الناس بالحديث عنها وبتحبيبها إليهم وتزيينها لهم أعظم من فعل الرجل الفاحشة في نفسها مستترا بها. তারপর শেখ বলছেন যে এর কারণ হচ্ছে এই যে ফাহিশা না, অশ্লীলতা, এটা নিয়ে আলোচনা করা, এটা নিয়ে আলোচনা করা, শুধু ফাহিশা আরেকজনকে বলা যে এই দেখ এ একটা নিকৃষ্ট জিনিস, সে নিজে দেখেছে, দেখ দেখ, এভাবে ছড়িয়ে দেয়। যেমন দেখবেন যে ক্লাসমেটরা বন্ধুদের কাছে একজন একজনের কাছে অশ্লীল জিনিস ছড়িয়ে দেয়। আবার দেখা যাচ্ছে আলিবাদবিল, এখন আসলে এমন সব কেস আছে, খারাপ বিষয়, খুবই খারাপ বিষয়, পরিবারের ভিতর ছড়িয়ে যায়। দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এরকম শেয়ার করছে। ওই যে বললাম কিছু আছে অনুভূতিরা, কিছু আছে অনুভূতির সাথে করে। তো যাই হোক, তো এই যে অশ্লীলতা, এটা নিয়ে যে আলোচনা, এটা কি হয় যে এটা এবং এবং এটাকে আরেকজনের কাছে প্রিয় করা, তার কাছে সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন করা একটা অশ্লীল বিষয়কে, এইটা ব্যক্তির নিজে গোপনে কোনো অশ্লীল কাজ করার থেকে অনেক বড়, অনেক ক্ষতিকর, অনেক খারাপ বিষয়। وذلك لأن الإشاعة تفسد جماعة من الناس وتوقعهم فيها। এই কারণ হচ্ছে যে এই প্রচারটা, এটাতে যেটা হয় সেটা একদল মানুষকে, একদল মানুষকে তারা নষ্ট করে ফেলে। অর্থাৎ আগে যেখানে ফাহিশা শুধু তার একার ক্ষতি ছিল, এখন দেখা যাচ্ছে কি এটাকে যখন সে প্রচার করছে, তখন এটা অন্য আরো একদল মানুষকে নষ্ট করে এবং তার এর মধ্যে পতিত হয়, তার এই গুনাহটা করে ফেলে। চিন্তা করেন, এটা তো চেইন গুনাহ। একটা এই যে একটা নিকৃষ্ট ভিডিও, একটা হারাম জিনিস, এই ধরনের অশ্লীলতার বিষয়ে মানুষ যখন পরস্পর শেয়ার করছে, তার নিজের আগে একার গুনাহ ছিল, এখন আনলিমিটেড, সে জানে, সে খুশি হচ্ছে যে আমার এই একটা হারাম বিষয়ের ভিডিও, হারাম কন্টেন্ট, এইটা 1 মিলিয়ন 1 বিলিয়ন মানুষ দেখেছে। সে খুশি হচ্ছে বিকজ সে অনেক টাকা ওখান থেকে পাবে, অ্যাড আসবে, বিভিন্ন কোম্পানি আসবে তার কাছে অ্যাড দেওয়ার জন্য, দুনিয়া অর্জন করবে ভাবছে, তার একটা নেম ফেম হবে, খুশি হয়ে গেছে। কিন্তু সে এটা ভাবছে না, অ্যাটলিস্ট যদি মুসলিম হয় তার এটা ভাবা উচিত যে এত মানুষের গুনাহ নিয়ে আমি উঠবো কিভাবে পরকালে, নিজেরটা নিয়েই তো ইয়ানাফসি ইয়ানাফসি, সেখানে এত এত মানুষের গুনাহ আল্লাহ মাফ করেন, এত চিন্তার বাইরের বিষয়, কিভাবে মাফ পাবো, এটা ভাবা উচিত ছিল না তার?
লা ইলাহা ইল্লাল্লাহ। তো শেখ হাফিজাহুল্লাহ তাআলা একটা খুব সুন্দর কথা বলেছেন, এটা আমার খুব পছন্দ হয়েছে কথাটা। উনি বলেছেন যে অশ্লীলতার প্রচার শরিয়া শুধু এই জন্য নিষেধ করেনি, ফাশারিয়াতু লাম তানহা আন ইশাআতিল ফাহিশাতি লিকাউনিহা কাতিবা, যে অশ্লীলতা মিথ্যা এই জন্য এটার প্রচার নিষেধ করেছে এরকম না। কারণ অশ্লীলতার প্রচার, মনে রাখেন যে অশ্লীলতা সবসময় তার মিথ্যা না। মানে বিষয়টা এরকম না যে খালি এটা মিথ্যা এই জন্য প্রচার নিষিদ্ধ করেছে, এরকম না। যেমন কেউ কেউ একটা হারাম কাজ করে, একটা কেউ কোন একটা জায়গায় হারাম কিছু পাওয়া যায়, অশ্লীল কিছু পাওয়া যায়, বা কোনো কাউকে পাওয়া যায়, তো এই যে বিষয়টা, এটা তো মিথ্যা না, কথা তো সত্য। কিন্তু এটার প্রচার করা শরিয়া কেন তাহলে নিষিদ্ধ করেছে? কারণ হচ্ছে শেখ বলছেন বাল নাহাত আনহা হাত্তা লা ইউআক্কি হাত্তা ইউআক্কিকা হাত্তা ইউরাক্কিকা হাত্তা লা ইউরাক্কিকা যালিকা নুফুসা আন তাযীমিল হারামি ওয়া তাবশীরিহি। উনি বলছেন যে এটা নিষেধ করেছে এই জন্য, যে আমি একটু ব্যাখ্যার সাথে অনুবাদ করি, সেটা হলো এই যে এগুলো প্রচার করতে থাকলে যেটা হয় যে নফসের কাছে হারামের যে ভয়াবহতা এবং কদর্যতার একটা অনুভূতি থাকে। নফস যদি সুস্থ নফস হয়, বা শুরুতেই তো নফস খারাপ থাকে না, একটা মানুষ ছোটবেলায় আলহামদুলিল্লাহ বিশুদ্ধ নফস নিয়ে দুনিয়াতে আসে, নষ্ট হয়ে যায় সমাজের কারণে। তো হারামের একটা ভয়াবহতা যে মনের মধ্যে থাকে, একটা বাচ্চা শুরুতে চুরি করতে পারে না, তো গ্রাজুয়ালি সে শিখে, মিথ্যা বলা বন্ধুদের থেকে শিখে যে আচ্ছা মিথ্যা বলে খুব বেনিফিট আছে, এভাবে আর কি। তো যেটা হয় যে এগুলোর প্রচার যখন হয়, তখন নফসের কাছে হারামের যে ভয়াবহতা আছে, তার যে একটা কদর্যতার অনুভূতি আছে, এটা না দুর্বল হয়ে যায়। এবং সে বলছেন যে অশ্লীলতা নিয়ে আলোচনা করার মাধ্যমে অশ্লীলতা নফসের কাছে সৌন্দর্যমণ্ডিত হয়ে উপস্থাপিত হয়, এবং এক পর্যায়ে সে এই যে অশ্লীলতা, এই বিষয়টাকে হালকা মনে করে। কি মনে করে? হালকা মনে করে। তো হালকা মনে করার ফলে কি হয়, সেটার মধ্যে একসময় পতিত হয়। দেখেন, যেই খারাপ, যেই নোংরা বিষয়গুলো আমরা এখনকার সময় দেখছি, ভেবে দেখেন যে আগে এক সময় এটা ভাবা যেত। এখন মানুষ যে ধরনের সিনেমা বা যা ইভেন ফ্যামিলির সাথে বসে দেখে, আগে এগুলি একা দেখলে বাপ ধরতে পারলে ধরে পিটানি লাগাতো। একা তো দেখা দূরের কথা, হলে গিয়ে লুকিয়ে দেখতো। বাংলা সিনেমা কেউ হলে গিয়ে লুকিয়ে দেখেছে, তারপর বাপের হাতে ধরা ধরা পড়লে সম্ভ্রান্ত পরিবারে মাইর খাওয়ার নিশ্চিত ছিল। আলহামদুলিল্লাহ, এর ফলে আমাদের যে পারিবারিক ব্যবস্থা, সমাজ অনেক ভালো ছিল। আমাদের টাকা কম থাকতে পারে, আমরা ভালো ছিলাম। বলেন, আমরা আসলে খুব ভালো আছি এখন আগের চেয়ে? আমাদের ধরেন আলহামদুলিল্লাহ অনেক কিছু নিয়ামত আছে, ঠিক আছে, কিন্তু চিন্তা করেন যে ঠিক আছে বাঙালির অনেক টাকা হয়েছে, হ্যাঁ, অনেক ডিজিটালাইজেশন হয়েছে, কিন্তু বাঙালির আগে যতটুকু যা ছিল সেটাতে সে তো পরিতৃপ্ত ছিল। তার কি বলে, তার যে পরিবারের সম্ভ্রম এটা রক্ষিত ছিল। তারপরে চিন্তা করে দেখেন খাবার যেগুলো ছিল, ভেজাল কত কমই ছিল। আমার মনে আছে প্রথম ভেজাল জিনিসটার সাথে, মানে খাবারে ভেজাল এই জিনিসটা নিয়ে কথাবার্তা শুনলাম হচ্ছে গত বিএনপি সরকারের সময়, তখন খুব মোবাইল কোর্ট টোর্ট ইয়ে টিয়ে করলো। আমরা গ্রামে অবাক হয়ে যেতাম যে খাবারে ভেজাল কি হয়। আমি তখন একদম শুরুর বিএনপি শুরুর সময়টা ঢাকায় ছিলাম না, শেষের দিকে এসেছি। তো এই হচ্ছে মানে খাবারের ভেজাল না, আমরা তো আর ওই মফস্বল শহরে এই ধরনের জিনিস দেখিনি আলহামদুলিল্লাহ। যা খেতাম একদম খাঁটি, বাজার থেকে কিনে নিয়ে এসেছি, সবকিছু আলহামদুলিল্লাহ। থাকার মধ্যে হচ্ছে দুধের মধ্যে একটু পানি মিশিয়ে থাকে আর কি। বাকি বাকি উপাদানগুলো আলহামদুলিল্লাহ ভালোই খেয়ে আসছে, তো খারাপও ছিল না। এখন আপনি চিন্তা করেন, আপনি এখন বাংলাদেশের যেখানেই যান, উপজেলা পর্যায়ে মফস্বলে যান, সেখানে কি ধরনের খাবার, মানে শুদ্ধ খাবার পাওয়া তো কঠিন এই দেশে, খুবই খুবই কঠিন। যাই হোক, তো তাহলে এই যে এগুলো ছড়িয়ে পড়ে কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে সমাজ, এবং মানুষের মধ্যে অশ্লীলতার বিস্তার লাভ করেছে। এই বিষয়গুলো যখন ছড়াচ্ছে, আলোচনা যত ছড়াচ্ছে, মানুষ শুনছে, শুনে 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 তার মধ্যে সে পতিত। এই জন্য দেখবেন উলামা যথাসম্ভব অনেক ক্ষেত্রে চেষ্টা করেন অনেক অশ্লীল বিষয়কে আলোচনায় না আনতে। কারণ আপনি যখন শুনবেন, শুনলে আপনার মধ্যে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে না। যে জিনিস জানেন না, একটা আছে যে একটা কথা বলে যেটা হচ্ছে অজ্ঞতার নিরাপত্তা। যে জিনিস জানেন না, এটা আপনার জন্য অনেক দিক দিয়ে ভালো। আলহামদুলিল্লাহ, জানেন না, পতিত হওয়ার সম্ভাবনা কম, খুবই কম। জানলে না পড়বেন। এই পিছনটা ঘটনা মনে পড়ে গেল, বেশ কয়েক বছর আগে কোন একটা, তখনকার একটা পত্রিকা, ইসলামী পত্রিকা, তো ওনারা একটা প্রতিবেদন করলেন ডেটিং অ্যাপ নিয়ে। তো এখন এইটা তো আসলে সারা দুনিয়াতেই আছে, কাজে এটা উল্লেখ করার এখন কোনো সমস্যা আশা করি হবে না। তো এই যে জিনিসগুলো চলছে, এখন বাংলাদেশে কোনটা আছে এটা তো আর কেউ জানি না আমরা।
বিশেষ করে যারা আলহামদুলিল্লাহ দিন পালন করে, আরো জানি না ওই সময় মনে যারা দিন ওইভাবে পালন করে না তারাও একটু কমে যেত। যাই হোক, ওনারা একটা অনুসন্ধানী প্রতিবেদন দিলেন যে বাংলাদেশে কোন কোনটা অ্যাক্টিভ আছে। এখন বলতে গিয়ে ওনারা এটা নাম সহ বলে দিলেন যে এই অ্যাক্টিভ আছে। তো তারপরে যা হওয়ার তা হলো, অনেকের মধ্যে কি হলো, পতিত হয়ে গেল। আল্লাহ হেফাজত করেন। ইভেন আমার এক পরিচিত ভাই, যথেষ্ট দিনদার মনে করি, হঠাৎ করে আমি ওনার কাছ থেকে একদিন কথায় কথায় ওই ওই প্রসঙ্গ নিয়ে আলোচনা হলো, বললাম যে এটা না করলে ভালো করতেন। অনেকে এটাতে পড়েও গেছে। পরে অবশ্য আলহামদুলিল্লাহ ওনারা ওদের এডিশন থেকে এটা সরিয়ে নিয়েছে, বাট কিছু ক্ষতি তো হয়েছে। অনেকে এগুলোর মধ্যে ঢুকে যাওয়ার কথা, মানে আমি আমার নিজস্ব চিন্তা থেকে বলছিলাম ওনার সাথে আলোচনা করতে গিয়ে যে ওনারা যেটা দিলেন এটা যদি অনেকে তো কি করবে, ঢুকে যাবে এটাতে। মানুষ তো আর জানে না, জানানোর কি দরকার, বলে দিলেই হতো যে এরকম এরকম চলছে, বাস সার্চ করে তো সব পাওয়া যেত না। সাংবাদিকদের যতটুকু অ্যাক্সেস থাকে সবার তো থাকে না, সবকিছু সার্চ করে পাওয়া যায় না আসলে। তো সেই ভাই বললো যে ভাই আমি তো ঢুকে গেছিলাম। সুবহানাল্লাহ, কেন? দেখার জন্য কি হয়। আচ্ছা, তারপরে বের হয়ে আসছে, বলে যে অনেক মানুষ, বাংলাদেশে অনেক মানুষ অ্যাক্টিভ আছে, আমি দেখলাম, দেখে খুব খারাপ লাগলো যে এত মানুষ অ্যাক্টিভ। আমার কথা হচ্ছে যে এটা দেখার দরকারটা কি? মানে ওটা দেখে আমি কি করবো? আমি তো জানলাম যে বাংলাদেশ অ্যাক্টিভ আছে এবং অনেক মানুষ এটার মধ্যে আছে। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন তাদেরকে, আমাদের সবাইকে এগুলো থেকে বাঁচান, আমিন। ওদের সুস্থ স্বাভাবিক পরিবার গঠনের তৌফিক দেন, আমিন। এখন ওইটা তো পত্রিকা তো রিপোর্ট করেছে, খুঁজে খুঁজে যা দেখার সাংবাদিক দেখিয়ে নিয়েছে, আপনার দেখার দরকারটা কি? কিন্তু দেখেন, এইভাবে মানুষ যখন একটা অশ্লীলতা সম্পর্কে জানে, মধ্যে পড়ে যায়। তো এই জন্য শেখ বলছেন যে এটা নিয়ে আসলে ফাহেসা জিনিস নিয়ে বেশি আলাপ আলোচনা হলে যেটা হয় যে মানুষের কাছে এটা একসময় সহজ হয়ে যায়। তো এই যে দেখেন, আগে এই যে মুভিগুলা, এখন মানুষ এগুলো দেখে, যে কোনো জায়গায় দেখে, বাসে অটো দিয়ে যাতায়াত করছে, মানুষের যন্ত্রণা অস্থির হয়ে যেতে হয় মাঝে মাঝে। মানে ন্যূনতম সেন্স অফ সিভিলাইজেশন এদের মধ্যে নাই। মানুষকে সভ্যতা বলতে আমরা যা বুঝি, সভ্যতা শেখানোর আগে প্রযুক্তির একটু সমস্যা। আপনি দেখবেন যে বাসের মধ্যে যাচ্ছে, এয়ার কন্ডিশন বাস, তার মধ্যে তারস্বরে সে তার মোবাইলে ছেড়ে রেখেছে কোনো এক গান বা কোনো কিছু। কেন? এত শুনতে মন চাইলে হেডফোন দিয়ে শোনো। তো তারা এটা ছেড়ে বসে থাকবে। মানে এই যে দেখেন, ফাহেসার বিস্তার, সে নিজে গুণাগার হচ্ছে, বাকিদের শুনতে বাধ্য করার মাধ্যমে ডাবল গুণাগার হচ্ছে। ডাবল না, অনেক গুণ বেশি গুণাগার হচ্ছে, কারণ যতজন শুনবে সবগুলো পাপটা যাবে, বাকিরা তো শুনতে চায়নি, বাকিদেরকে সে শুনতে বাধ্য করেছে। যতজন শুনবে কারণ ইনশাল্লাহ গুণা হবে না, যদি অপছন্দ করে, সব গুণা তার কারণে। এবং দেখা যাচ্ছে এই যে আপনার মুভি, আগে তো একটু, এখন মানে একটু কমেছে। আগে বাসের মধ্যে উঠলে কিছু কিছু বাসে একটা ট্রেডিশন শুরু হয়ে গেছিল ঢাকায়, সামনে বিশাল বড় একটা লাগতো, তারা টেলিভিশন, নিউ মার্কেট রোডে এবং আরো কয়েকটা রোডে আমি দেখেছি। আমি অনেক আসলে জার্নি এখন বাইরে খুবই কম করি, ঢাকার ভিতরে আমার খুব কমই যাওয়া পড়ে। ইভেন আমার বাসার কাছে উত্তরে, এখানে আমি খুব কমই যাই, 1 মাস 2 মাসে একবার দুইবার যাই। তো যাই হোক, তো সর্বশেষ গিয়ে এরকম ঢাকার দিকে যেতে গিয়ে ওভাবে দেখি নাই, কিন্তু এটা এর আগে এক সময় খুব ছিল। এবং তারা ওখানে মুভি টুবি কি কি ছেড়ে রাখতো, সাউন্ড টাউন্ড দিয়ে, সুবহানাল্লাহ, কি একটা বাজে গেছে, নিকৃষ্ট অবস্থা। তো এক মানুষ যখন পরিবহনের মধ্যে থাকে, সেটা রিক্সা হোক, সেটা অটোয় হোক, সেটা বাসে হোক, বাংলাদেশে এটা হচ্ছে মরে যাওয়ার সবচেয়ে বড় বড় মাধ্যমের একটা। আল্লাহ আমাদের হেফাজত করেন, দোয়া করি, আমিন। তো তাদের এত কি শখ যে মরার আগে মুভি দেখতে দেখতে মরতে চায়, আই ডোন্ট নো। ওখানে তো আল্লাহ আল্লাহ করার কথা। বাংলাদেশের গাড়ি যেভাবে চলে আর রাস্তার যে অবস্থা, মানে মানে সারা জীবন দিন পালন করেন আর না করেন, গাড়িতে উঠা থেকে নিয়ে নামা পর্যন্ত আল্লাহর জিকির থেকে এক মুহূর্ত থামার কথা না, ভয়ের চোটে যে কোন সময় মরে যায় আল্লাহ জানে। এরা ওখানে বসে বসে সেই সব অপকর্ম করে বেড়াচ্ছে। তো এইভাবে যখন ফাহেসা নিয়ে আলোচনা বিষয় ছড়াতে থাকে, মানুষ এটাকে হালকা মনে করে। যেমন এখানে যখন প্রথম প্রথম এগুলো হয়েছে, ওলামা বাধা দিয়েছে, সালেহিনরা বাধা দিয়েছে। এখন আপনি দেখেন তাদের তো কণ্ঠরোধ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার মাঝখানে, তার আগে বিএনপিও যে খুব কম করেছে তা না। এটা আসলে গত 15-20 বছর ধরে, এবং অনেকে মনে করে 15-20 বছর, এটা সঠিক না, 90-এর দশক থেকে এটা চলছে। এবং এনজিওদের যে নারীবাদী কার্যক্রম, এটা নিয়ে আমি সাল ভুলে গেছি, তবে 96-2000-এর গভর্নমেন্টের সময় ব্রাহ্মণবাড়িয়াতে একটা বড় দাঙ্গার মতো ফাইট হয়েছিল ওলামাদের সাথে এনজিও কর্মীদের, খুব ভয়ানক মারামারি হয়েছিল ওটা নিয়ে।
তো এটা নতুন, এটা এরকম মনে করেন না যে লাস্ট 15 ইয়ার্স না, এটা অনেক দিন ধরে চলছে, যাতে ওলামা এবং সালেহীনদের কণ্ঠরোধ করে দেওয়া যায় এবং অশ্লীলতার বিস্তার ঘটানো যায়। তো এক সময় আলিমরা যাই হোক বাধা দিত, এখন কি হয়েছে দেখেন, এমন ব্যাপক বিস্তার হয়েছে যে মানুষের অনুভূতি নষ্ট হয়ে গেছে এবং মনে হয় যে আচ্ছা এটা করে কে করবে। যারা দিনী বিভিন্ন ইদারা থেকে এডুকেশন শেষ করেছেন তাদের অনেকের ফিলিংস নেই, এরকম ইয়ে করতেছে। আমি একদিন এয়ারপোর্টে আমার একজন একটা জিনিস পার্সেল আসছিল, আমার এক আত্মীয়, ওটা রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছি। দিব্যি মানুষ দেখেই বোঝা যাচ্ছে যে কোনো না কোনো দিনই তারা থেকে পাশ করা, পোশাক আশাক এভরিথিং সব মিলে। জুম স্ক্রলিং বুঝেন তো, যে স্ক্রল করতে থাকে, স্ক্রল করতে থাকে, স্ক্রল করতে থাকে, স্ক্রল করে যাচ্ছে। তো স্ক্রল করতে করতে দুনিয়া যা আসছে সব দেখছে। হ্যাঁ, এখন যেই সাউন্ড আল্লাহ জানে। আমার এটা একটা বিচিত্র, আলহামদুলিল্লাহ ভালো থাকবে আসলে এই হিসেবে। আমি জীবনে যে মোবাইলে কিনেছি এটা সাউন্ড খুব কম হয়, মানে সাউন্ড তেমন হয় না। তো বাকিদের সাউন্ড মাশাআল্লাহ অনেক ভালো। তো তারা দেখা যায় এত সাউন্ড দিয়ে থাকে যে আমি ভালো দূরে, কিন্তু সাউন্ডের জ্বালায় আপনি ওখানে থেকে টের পাচ্ছেন যে সে কি দেখছে। সে এই গান দেখছে, এই মুভির কিছু কোনো ক্লিপ হয়তো যাচ্ছে, এই যাচ্ছে, এই ওই যে। আমি একটা বই নিয়ে বসেছিলাম, মানে পড়ার কোনো স্কোপ না, আমি বন্ধ করে বসে আছি, কি করবো, বাহ, মানে অস্থির হয়ে যেতে হয়। এই পর্যায়ে কেন গেল, এটার কথা হচ্ছে এখানে শেখ যেটা বলেছেন, যে যখন এটা নিয়ে বেশি আলোচনায় বেশি প্রচার হতে থাকে, এক পর্যায়ে মানুষকে হালকা মনে করে, এক পর্যায়ে হালকা মনে রাখেন যে একটা জাতির মধ্যে গুনার বিস্তার হওয়ার বড় কারণ হচ্ছে এটাকে হালকা মনে করেন, কোনো ফিলিংস নাই। যেমন দেখবেন আমাদের দেশে যারা জমির দালাল, তারা মনে করে, এবং আমি তাদের থেকে শুনেছি, সরাসরি তাদের থেকে শোনা কথা, যে সত্য কথা বলে জমির দালালি করা যায় না। ঠিক আছে, দুনিয়ার মিথ্যা কথা বলবেন, অর্থাৎ এটা তার কাছে সহজ হয়ে গেছে। অর্থাৎ এই দেশে আপনি হেন কোনো কবিরা গুনাহ পাবেন না যেটা তারা সহজ করে ছাড়ে নাই। এবং এই বিষয়ে তারা, আমার তো মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে পশ্চিম দল চালিয়ে গেছে, আল্লাহু আলাম। তো যাই হোক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আমাদের মাথায় রাখা দরকার। তো এই আয়াতটা আমরা আলোচনা করলাম। এরপর আরেকটা আয়াত, সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এখানে আল্লাহ তাআলা খুব সুন্দর একটা নির্দেশনা আমাদের দিয়েছেন, সেটা হচ্ছে অশ্লীলতার নিকটবর্তী হইও না, তার প্রকাশ্য এবং গোপন কোনোটারই না। প্রকাশ্য এবং গোপন, এটা আমাদের জন্য একটা বড় একটা দিক নির্দেশনা, যে আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে এটার অনুসরণ করতে পারি, তাহলে আশা আছে যে আমরা বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে ওয়ালা তাকরাবু, নিকটবর্তী হয়েও না তোমরা। একটা হচ্ছে যে আপনি ওটা করে ফেলবেন, এটা তো খুব খারাপ বিষয়। মনে রাখতে হয় যে আমরা যখন কোনো খারাপ বিষয়ের কাছাকাছি হয়ে খারাপ বিষয়ের কাছাকাছি হই, তাহলে এটার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। মানুষ একটা কবিরা গুনাহ কখন করে, ওটা নিকটবর্তী হয় যখন তখনই। এবং এই কারণে শরিয়া বিভিন্ন জায়গায় এগুলো বন্ধর দরজা, মানে বন্ধর ব্যবস্থা করেছে। এটা আমাদের একটা উসুল আছে, সাদ্দু যারায়ে, অথবা বলা হয় যে সাদ্দুল বাব, যে অশ্লীল যে কোনো পাপের যে দরজা, এটাকে বন্ধ করে দেওয়া, ওই সুযোগই রাখবেন। অনেকে বলে যে এটা তো হারাম না, হ্যাঁ ওটা হারাম না, কিন্তু হারামের দিকে নিয়ে যায়। উসুল হচ্ছে ওটাকে বন্ধ করে দিতে হবে। যেমন এ আয়াতে বলা হচ্ছে নিকটবর্তী হয় না, তাহলে নিকটবর্তী হওয়ার যে মাধ্যম বন্ধ করে দাও। তাই এই জন্য আপনি এটা মনে করতে পারেন না যে আমি সমুদ্রের মধ্যে দিব ঝাঁপ, গা ভিজবে না, এটা হচ্ছে পারে না। ঝাঁপ দিলে গা তো ভিজবেই। কাজেই ওই চিন্তা করে লাভ নেই। কোনো জায়গায় অশ্লীলতার লাভ, আপনি চিন্তা করছেন আমি ওখানে গিয়ে সুন্দর ঘুরে আসবো, আমার কিছু হবে না, আমার ইমান অনেক শক্তিশালী। আপনার ইমানই নাই, হয়তো চলে গেছে অনেক আগে, এর জন্য অনেক শক্তিশালী। আপনার ভিতরে না, বাইরে কোনো জায়গায়। ইমান থাকলে অনুভব করতেন যে আল্লাহ তাআলা নিষেধ করেছে, কাছাকাছিও না যেতে। এটা একটা বিশাল উসুলি কথা, যে কারণে ওলামা দেখা গেছে এমন অনেক বিষয়কে নিষিদ্ধ ঘোষণা করেছেন যেগুলো মানুষকে হারামের দিকে নিয়ে যায়। আমি মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা একটা ফতোয়া পড়েছিলাম। উনি বলেছেন যে তার জন্য মোবাইল ব্যবহার করা হারাম, যে এটার হারাম থেকে বাঁচতে পারে না। এটা বাস্তব। অর্থাৎ আপনি যখন একটা যে কোনো মাধ্যম, সেটা মোবাইল হোক, পিসি হোক, এনিথিং, যে কোনো কাজ যেটার মধ্যে হারাম আছে, আপনি যদি হারাম থেকে বাঁচতে না পারেন, তাহলে এটাকে হালাল হবে। হালাল হবে এটা আমি বুঝি, কিন্তু কখনো চিন্তা করি না। আচ্ছা, আমি যে, আল্লাহ মাফ করেন, ধরেন কেউ একজন, সে যে কোনো একটা ডিভাইসে কোনো এক ধরনের হারামের মধ্যে লিপ্ত,
সে জানে সে হারাম করছে, কিন্তু তার এটা মাথায় আসে না, আচ্ছা যেহেতু লিপ্ত তাহলে এই জিনিসটা ব্যবহার কি আমার জন্য হালাল আসে, তাকে সে একটা সুন্দর কথা দিয়েছে, হালাল হচ্ছে না তো কেন কিভাবে হবে? আল্লাহ যেখানে বলছেন নিকটবর্তী না হতে, নিকটবর্তী হওয়া দূরের কথা, আপনি তো করে বসে আছেন, করে যাচ্ছেন প্রতিদিন, আপনার জন্য ইটসেলফ ওটা ব্যবহারও হারাম। ডিজিটাল অফ করে রেখে দেন, একটা সুন্দর করে একটা বাটন কিনে আনেন, ইনশাআল্লাহ তাহলে অনেক বেঁচে যাবেন। কিছুদিন আগে আমি শেখ আহমদ মুসা জিবরি হাফিজাল্লাহ তাআলা একটা গত রমাদানে ওনার একটা লেকচার শুনছিল, খুব ভালো লাগছিল, ওখানে এটা নিয়ে উনি সুন্দর আলোচনা করছেন। সেখানে উনি কোন একজন ভাইয়ের কথা উল্লেখ করেছেন যে অ্যাপল তার ডিভাইস থাকার পরও সে ওটার ওয়াচ, যেটা ঘড়িটা ব্যবহার করে কেন? কারণ ওই যে ওটার যে হারাম জিনিসগুলো, ওইটার সমস্যা থেকে সে বেঁচে থাকে এটা ব্যবহার করার মাধ্যমে। এটা খুব সুন্দর বিষয়। আমাদের দেশে সুযোগ আছে, যার আসলে মোবাইল হাতে নিলে, পিসি খুললে হারাম না করে থাকতে পারে না, কিন্তু সে খুব চায় বাঁচার জন্য, তার জন্য উত্তম পরামর্শ হচ্ছে যে আবার আগের মতো হয়ে যান, ডিজিটাল থেকে বের হয়ে আসেন, অ্যানালগ টাইপের হয়ে যান, অনেকটা সাধারণ বাটন মোবাইল ইউজ করেন, অনেক কিছু থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আর যদি আল্লাহ তাআলা মেহেরবানিতে আপনি ওইটা থেকে মানে এটার যে ডিজিটাল যে ডিভাইসগুলো, আধুনিক যে মডার্ন ডিভাইসগুলো, এগুলোর যে ক্ষতি, এটা থেকে যদি আপনি আলহামদুলিল্লাহ বেঁচে থাকতে পারেন, আপনি যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে এটা যে খায়ের সেটা নিতে পারেন, তাহলে আপনি যদি হালাল করে সমস্যা নেই, করেন, কেউ না করবেন আপনাকে। তো যাই হোক, এখানে আল ফাওয়াহিশের অর্থে শেখ ডক্টর ওয়াহাব জুহাইলি রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরুল মুনীরে বলছেন, এটা উনি একটা ব্যাপক অর্থ দিয়েছেন, অর্থাৎ কাবায়ের, যত কবিরা গুনাহ সবই। তো উনি বলছেন যে অর্থাৎ যেটা আইমা উনি এটা ইয়েতে যেটা বলেছেন সেটা হচ্ছে যে যত যে সকল পাপ এবং বিশেষ করে জিনা, উনি উদাহরণ দিলেন একটা জিনা, অর্থাৎ উনি ভাই বলছেন যে আল কাবাইরু আইমা আজুমা জুরমুহু, আইমা আজুমা জুরমুহু ওয়া যামবুহু কাজিরা, যে সকল সেই সকল কবিরা গুনাহ যেগুলোর অপরাধ এবং পাপ অনেক বড়, বিশেষ করে যেমন জিনা, এগুলোকে মূলত উনি বলছেন এগুলো ফাওয়াহিশ। তো উনি আরেক জায়গায়, এটা হচ্ছে একটা জায়গায় তাফসিরে, আরেকটা জায়গায় উনি খুব সুন্দর আলোচনা করছে একটু সামনে গিয়ে। উনি বলছেন যে অর্থাৎ আল্লাহ তাআলা যখন বলছেন লা তাকরাবুল ফাওয়াহিশ, তোমরা অশ্লীলতার নিকটবর্তী হও না, অর্থাৎ যে তোমরা বেঁচে থাকো, ইয়াকুম মিনাল ইকতিরাব মিনাল ফাওয়াহিশ। শেখ জহিরি রাহিমাহুল্লাহ তাআলা উনি ব্যাখ্যা করছেন যে অর্থাৎ যে তোমরা ফাহেশার, অশ্লীলতার নিকটবর্তী হয়ে থাকো, বেঁচে থাকবা, নিকটবর্তী হওয়া থেকে। একটু আগে যেমন বললাম, যেটা একটা মূলনীতি, যে আপনার যেখানে যত রকমের খারাপ বিষয় আপনি জানেন ওখানে খারাপ আছে যাবেন না। যদি কোনো শরঈ উযর থাকে, আপনাকে বাধ্য করা হয়তো ভিন্ন কথা, নয়তো যাওয়া বৈধ হবে না, বেঁচে থাকতে হবে। এবং ফাহিশার মধ্যে কিছু তো আমরা আলোচনা করলাম, আরো বেশ কিছু বিষয় আছে, যেমন ধরেন মানুষকে অশ্লীলতার অভিযোগ আরোপ করা, কারো চরিত্রের উপরে অপবাদ আরোপ করা, এগুলো ফাহিশার মধ্যে পড়ে। তো এখানে একটা পয়েন্ট হচ্ছে যে এটা আল্লাহ তাআলা স্পেসিফিকলি এই কথাটা বলা একটা কজ হচ্ছে, এটা উনি একটা কথা বলেছেন, যদি উক্তি হিসেবে উল্লেখ করেন না যেটা কার, তবে এটা আসলে মূলত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উক্তি। উনি বলেন না যে ইবনে আব্বাস বলেছেন, কিন্তু এটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উক্তি। সেটা হচ্ছে যে আরবরা জাহিলিয়াতে, উনি বলছেন যে কানাল আরাবু ফিল জাহিলিয়াতি লা ইয়ারাউনা বাসান ফিজ জিনা সিররা, এরা যখন গোপনে লোকচক্ষুর অন্তরালে জিনা করত, ব্যভিচার করত, এটাকে তারা খারাপ মনে করতো না, কিন্তু প্রকাশ্যে করলে খারাপ মনে করতো, মানে প্রকাশ হলে সো ব্যাড, গোপনে করলে সমস্যা নেই। দেখেন আধুনিক জাহিলিয়াতে পশ্চিমারা কি তেমনই মনে করছে না? একই ধরনের চিন্তা ভাবনা এখনো, মানে জাহিলিয়াত যুগে যুগে একই রকমই হয়। তো আল্লাহ চাইলে দুই ধরনের বিষয়কে হারাম করে দিয়েছেন, অর্থাৎ গোপনে করো আর প্রকাশ্যে করো, সব জিনাই হারাম। তো এখন কেউ গোপনে এই ধরনের জিনা ছাড়া আরো যা হতে পারে, যেমন কেউ গোপনে অশ্লীল কোনো কিছু দেখছে। এখন আমাদের সমাজের অবস্থা হচ্ছে যে প্রকাশ্যে না দেখলে ইজ গুড, গোপনে তো মানুষ বলে না বয়সের দোষ, কত কিছুই করে, যে যার এই ধরনের কথা বলে না, ওরা একটা হারামকে হালাল করে নিচ্ছে, এটা একটা বড় কুফরি করছে। মানে কি এটাকে হালাল না হারামি? বয়সের দোষ আবার কি? একটা ছেলে তার স্বপ্ন যখন থেকে হয়ে যাচ্ছে, বলে তো বাচ্চা না, ওরে যে বাচ্চা মনে করে ও গাধা। একই রকম ভাবে একটা মেয়ের যখনই
হায়েস শুরু হয়ে যাচ্ছে, পড়ে গেছে, সে মারা নারী। তখন তাকে ওইভাবে ট্রিট করতে হবে। আল্লাহ তাআলা তার আইনে আমাদেরকে জানিয়েছে। আল্লাহ তাআলার আইন খালি নামাজ রোজা হজ যাকাতের মধ্যে নেই, সব জায়গায় আছে। আল্লাহ তাআলা বয়সের হিসাব আমাদের বুঝিয়ে দিয়েছেন যে কখন কাকে প্রাপ্তবয়স্ক ধরতে হবে। যখন থেকে ধরার কথা তখন থেকে ধরতে হবে, শেষ কথা। এখানে ম্যানমেড লতে তারা আমাদের বুঝিয়ে দিচ্ছে যে এত বছর না হলে কেউ বড় হয় না। এদিকে 9 বছর আগে সে বালেগ হয়ে বসে আছে। আর কোন পর্যায়ের অপদার্থ হলে মানুষ এগুলো বিশেষ করে বসে থাকে? তার তো শরীর বালেগ হয়ে গেছে, তুমি বললেই হবে নাকি? সেটা তো থামাতে পারো নাই, পিছিয়ে দাও। বলো যে 18 বছর বয়স হলে তখন শরীরও বালেগ হবে। এতক্ষণ পর্যন্ত এমন কোনো হরমোন আবিষ্কার করে যাতে নাই হয়, বাচ্চাই থাকে। যাই হোক, সেটা তো পারবে না, ইটস নট পসিবল। পয়েন্ট হচ্ছে এখানে যে যখন থেকে সে বড় হয়েছে তখন থেকে সে বড়ই, তাকে বড় হিসেবে ট্রিট করতে হবে। কোনো বয়সের দোষ টোষ মানে এমন না যে সে নাবালক, সে পিচ্চি, আর সে তো এগুলো বুঝে না, অবুঝ বাচ্চা। হ্যাঁ, তার গুনাহ হচ্ছে। আর তুমি বাপ মা, অপদার্থ বাপ মা, তুমি এগুলো থামাতে পারছো না এভাবে, এবং উল্টা আরো আশকারা দিচ্ছ, তুমি নিজে এই জন্য গুণাগার হচ্ছে, এটা তোমার দায়। যাই হোক, তো গোপনে যখন করবে এটাও পাপ, প্রকাশ্যে করলেও পাপ। কেউ প্রকাশ্যেও যদি অশ্লীল কিছু দেখে সেটা যেমন পাপ, গোপনে দেখলেও পাপ। প্রকাশ্যে করলে একটু বেশি পাপ, কারণ অন্যদেরকে দেখানোর মাধ্যমে সে বাকিদের গুণাগার করছে। আর গোপনে করার মাধ্যমেও পাপ। আরেকটা বিষয় হচ্ছে যে মনে রাখেন যে গোপনে করতে করতে একটা বিষয় একসময় ব্যাপক প্রকাশ্য হয়ে ওঠে। যেমন এক সময় যেটা বলছিলাম যে বিভিন্ন ধরনের যে আপনার অশ্লীল গান টান নাচ টাচ এগুলো ছিল, মুভি টুভি যা আছে, এগুলো এক সময় মানুষ গোপনেই তো দেখতো শুনতো। এখন এটা এমন প্রকাশ্য হওয়ার হয়েছে যে মানুষ ঘাটে ঘাটে বাজারে বাসায় বাজাচ্ছে কাচ্ছে, ছোট ছোট বাচ্চারা এমন সব গান গায়। এখন এটা একদিক দিয়ে তো আমার জন্য আলহামদুলিল্লাহ নিয়ামত যে আমি কয়েকটা ভাষা আল্লাহর রহমতে কিছু হলেও জানি। আবার এটা মাঝে মাঝে একটু পেইনও দেয়, এটা হলো তার পেইনের জায়গা। পিচ্চি বাচ্চাও তার বুঝে না ও কি বলছে, কিন্তু যেটা বলছে ওটা শুনে আমারই লজ্জায় কান গরম হয়ে যায়। ওর বাবা মার কোনো ফিলিংস নেই, জানি না বাচ্চাকে কি শেখাচ্ছে। এগুলো আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে না? তো গোপনে চলতে চলতে একসময় প্রকাশ হয়ে যায়। এখন যে জিনিসটা গোপন আছে ওটা কালকে যে থাকবে এটা কোনো গ্যারান্টি নাই। ওটা কাল পরে কয়েকদিন পরে দেখবেন ওটাও প্রকাশ হয়ে চলা শুরু করে যাবে। কাজেই সময় থাকতে এগুলোকে থামানোর চেষ্টা করতে হবে। এটা একটা ব্যাখ্যা, আয়াতের ব্যাখ্যা ইমাম ফকি আবুল লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহ তাআলা হানাফি ফিকহের বড় একজন ফকি ছিলেন। ওনার একটা কিতাব আছে তানবীহুল গাফিলিন বিআহাদিসি সাইয়্যিদিল আম্বিয়া বিআহাদিসি সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই কিতাবে উনি বলছেন ইয়ানি মা কাবুরা ওয়া হুয়া জিনা ওয়া মা বাতানা ইয়ানি আল কুবলা ওয়াল লামস কুল্লুহু জিনা। উনি বলছেন অর্থাৎ যেমন যেটা বড়, উনি এটা ব্যাখ্যা করেছেন এইভাবে যে একটা হচ্ছে যে যেটা বড় পাপটা, যেটা হচ্ছে মূল জিনা, মূল ব্যভিচার সেটা, এবং আরেকটা হচ্ছে যে উনি বলছেন যেটা গোপন মানে হচ্ছে যেটা একটু ছোট, যেটা কি যেমন কেউ কোনো গায়ের মাহরামকে চুমু দিল, স্পর্শ করলো, এই ধরনের যে পাপগুলো, উনি বলছেন যে কুল্লু জিনা, এগুলো সবই জিনা। এটা হাদিস, এগুলো সবই জিনা বলেছে। ওটা আপাতত আলোচ্য বিষয় না, বাট আমি এটা তাফসিরে উল্লেখ করে দিলাম। যা বলেছে রাহিমাহুল্লাহ তাআলা এই ব্যাখ্যাটা করেছেন। তো এই সবগুলো থেকে বেঁচে থাকা আবশ্যক। আল্লাহ তাআলা এগুলোর ধারে কাছেও যেতে নিষেধ করেছেন। আর এখনকার সময় তো দেখা গেছে যে মানুষের যে অ্যাফেয়ার করে সেখানে তাদের মানে কই থেকে কই চলে যায়, মানে অশ্লীলতা এমন পর্যায়ে ছড়িয়ে গেছে যে এটাকে একমাত্র আল্লাহই থামাতে পারেন। বাট আমাদের ট্রাই করতে হবে, অন্তত নিজের পরিবারে ট্রাই করতে হবে। সামনে কতটুকু করতে পারি এটা আল্লাহ তাআলা জানেন, বাট চেষ্টা তো আমাদের করতেই হবে। বিশেষ করে যেহেতু সরকার এবং প্রভাবশালী যে আপনার প্রেশার গ্রুপগুলো আছে তাদের একটা চাহিদা থাকে এইসব বিষয় ছড়িয়ে দেওয়ার জন্য। এদের সাথে তো আসলে শুধু মুখ দিয়ে কথা বলে আমরা খুব বেশি কিছু করতে পারবো না, বাট কিছু তো ট্রাই করতেই হবে। কারণ কিছু না করলে এটাও হারিয়ে যাবে, আলটিমেটলি আমরা ক্ষতিগ্রস্ত হবো। আল্লাহ তাআলা সূরা আরাফে 28 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারানা বিহা। আল্লাহ তাআলা কুফফারদের একটা কথা উল্লেখ করছেন। মক্কার কুফফার যারা ছিল তারা
যে বিভিন্ন ফাহিশা কাজের মধ্যে লিপ্ত ছিল। তো আল্লাহ বলছেন যে তারা যখন ফাহিশা কোনো কাজ করতো, অশ্লীল কোনো কাজ করতো, তাদের যখন বলা হতো এই বিষয়ে, তখন তারা কি করতো? তারা বলতো যে আমরা তো আমাদের বাবা দাদাকে এই অবস্থায় পেয়েছি এবং আল্লাহ তাআলা আমাদের এরকম আদেশ দিয়েছেন। অর্থাৎ কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা, এবং এটা আমাদের বাপ দাদারা করেছে আমরা কিভাবে ছেড়ে দেই, তা বাপ দাদা যখন করেছে ভালোই হবে। এবং তারা আরো আগ বাড়িয়ে বলছে যে আল্লাহ তাআলাই তো এটা আমাদের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল, আপনি বলে দেন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ তাআলা অশ্লীলতার আদেশ দেন না। যে যত বেশরা পীর ফকির বদমাইশ ইতরগুলো আছে, ওরা হচ্ছে এই কাজগুলো করে। তারা বিভিন্ন অশ্লীল কাজকর্ম করবে এবং তারা মনে করবে যে আল্লাহ তাআলা আলিয়াযুবিল্লাহ যেন আল্লাহ তাআলার বিধানই বাস্তবায়ন করছে। ওটাও না, আল্লাহ তাআলা কখনো কোনো অশ্লীলতার নির্দেশ দেন না। আল্লাহ তাআলা বলেছেন, আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলছো যা তোমরা জানো না। আল্লাহ তাআলা কোনটা করতে বলেছেন বলেন না, এটা জানার একটাই আমাদের মাধ্যম, একটাই, সেটা হচ্ছে ওয়াহী। ওয়াহীর দুইটা প্রকার, কোরআন যেটা মাত্র, গায়ের মাত্র যেটা হচ্ছে হাদিস। এর বাইরে আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই জানার, এর বাইরে আর কোনো উপায় নাই জানার। তো কাজেই এরা, তো এদের কাছে তো ওয়াহী আসে না, এরা কিভাবে জানে যে আল্লাহ তাআলা করতে বলেছেন? মোটেও আল্লাহ তাআলা করতে বলেন নাই। তো ইবনে আবি জামানিন রাহিমাহুল্লাহ তাআলা উনি এই ফাহিশার ব্যাখ্যা করেছেন ইয়ানি মিনাল কুফরি ওয়া শিরকি। উনি এটা ব্যাখ্যা করেছেন কুফর এবং শিরক। কুফর এবং শিরক, এটাও একটা ব্যাখ্যা। আরেকটা এটা শানে নুজুল থেকে বোঝা যায়। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন যে কানাল মুশরিকুনা ইয়াতুফুনা বিল বাইতি ওয়ারাতান ইয়াকুলুনা নাতুফু কামা ওয়ালাদাতনা উম্মাহাতুনা। মুশরিকরা আলিয়াযু বিল্লাহ বাইতুল্লাহ তাওয়াফ করতে উলঙ্গ হয়ে, এবং তারা বলতো আমরা তাওয়াফ করছি এমন অবস্থায় যে অবস্থা আমাদের মারা আমাদের জন্ম দিয়েছেন। ওই যে অনেকে দেখবেন এই ধরনের কথাবার্তা বলে। আবার বাংলাদেশে কিছু কিছু পেপার একসময় লিখতাম, পেপারটা এখন পড়ি না, এটা একসময় পড়তাম যখন হাই স্কুলে কলেজে পড়তাম, তখন এরকম কিছু পিকুলার রাইটার আর্টিকেল লিখতাম। ন্যাচারালিস্ট এই ধরনের কিছু লোক, তারা নিজেদেরকে বলছে ন্যাচারালিস্ট, তারা ব্যাক টু নেচার টাইপের কিছু, ব্যাক টু নেচার, হ্যাঁ, এই ধরনের কিছু আন্দোলন করতো। সেখানে তারা এরকম দেখা যায় মানুষ তো জন্মের সময় কাপড় ছিল না, এখন পড়ার কি দরকার। আর যেহেতু ডারউইনের একটা থিওরি তাদের কাছে আছে যে মানুষটা আসলে বিবর্তনের মাধ্যমে আসছে, তো বাকি প্রাণী আর আমাদের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, এই হচ্ছে এদের অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে পয়দা করেছেন এবং আমাদের আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শেষ কথা। এবং আমাদের সাথে অন্যান্য প্রাণীদের পার্থক্য অনেক জায়গায়, একটা দুইটা জায়গায় না, অনেক জায়গায়। তার মধ্যে বড় পার্থক্য হচ্ছে আল্লাহ তাআলা বাকি সবকিছু বানিয়েছেন আমাদের খিদমতের জন্য, আর আমাদের বানিয়েছেন তার ইবাদতের জন্য। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে আমাদের মধ্যে শ্লীলতা আছে, এদের প্রাণীদের মধ্যে ওই হিসাবে নাই। তাদের কাপড়ের প্রয়োজন পড়ে না, আল্লাহ তাআলা বিধানই রাখেন না। আমাদের জন্য কাপড়ের প্রয়োজন আছে, বিধান আল্লাহ রেখেছেন। তো মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন যে নারীরা যারা, তারা কি করতো? তারা, তাদের দেখা গেছে যে তাদের যে গুপ্তাঙ্গ সেখানে তারা ফিতার মতো কোনো কিছু রেখে দিত, বাস এটুকু। এখনকার জাহেলিয়াত ওই অবস্থা গিয়ে পৌঁছেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই আয়াতে তাফসীরে শেখ আরিফি হাফিজাহুল্লাহ তাআলা বলছেন, এবং এটা আবার দেখি এটা দিয়ে আলোচনা শেষ করার চেষ্টা করব। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, মানে তাফসীরে। সেটা উনি বলছেন যে জাআত হাযিহিল আয়াতু বা'দা কিসসাতি আদম ওয়া হাওয়া মা ইবলিস। যে এই আয়াতটা এসছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের যে ঘটনা, সেটা ইবলিসের সাথে যে ঘটনা, সেটা উল্লেখের পরে আল্লাহ তাআলা এই আয়াতটা উল্লেখ করেছেন, এবং কিভাবে আল্লাহ তাআলা এদের উভয়ের সাথে কি কি ব্যবহার করেছেন সেটা আলোচনার পরে। এবং তারপর উনি বলছেন যে এর আগে এইটার আলোচনা ছিল, সেটা কি জানেন? সেটা হচ্ছে কিভাবে ইবলিস প্ররোচনা দিয়ে আদম এবং হাওয়া তাদের যে আওরাত, তাদের যে গুপ্তাঙ্গ, তাদের যে এই যে তার যেটা গোপনীয়, সেটাকে প্রকাশ করে দিয়েছিল। আল্লাহ তাআলা বনি আদমকে এই বিষয়ের পর কি করেছেন? সতর্ক করেছেন যেন তারা এই শয়তান তাদেরকে প্ররোচিত করতে না পারে সেইভাবে, যেভাবে তাদের পিতামাতাকে ধোঁকায় ফেলেছিল। আল্লাহ তাআলা কি বলেছেন? লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানযুউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওআতিহিমা। সূরা আরাফের 27 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে শয়তান যেন তোমাদেরকে প্ররোচিত করতে না পারে, যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে কি করেছিল? বের করেছিল, এবং তাদেরকে তাদের কাপড় খুলিয়েছিল যাতে তাদের এই যে আওরাত, তাদের যে যা গোপনীয় তা
প্রকাশ হয়ে যায় একে অপরের কাছে। তো এইখানে গুরুত্বপূর্ণ বিষয় যে তাহলে শয়তান ওয়াসওয়াসা দিয়ে বিভিন্নভাবে মানব জাতিকে উলঙ্গ করতে চায়, এটা শয়তানের একটা এজেন্ডা। আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন এবং সতর্ক করছেন যে শয়তান যেন তোমাদের কিভাবে করতে না পারে। কারণ এটা তো একটা ডিভাইন ডিক্রি যে ওনাদের এক সময় না এক সময় জান্নাত থেকে দুনিয়াতে আসাই লাগতো। আর দুনিয়া বানানো হয়েছে পরীক্ষাগার হিসাবে, তাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই কারণে আমরা সূরা বাকারার 23 নম্বর আয়াতে জানি। তো এক সময় না এক সময় আসতেই হতো। কিন্তু তারা হচ্ছে শয়তানের এই প্ররোচনার মধ্যে পড়ে গিয়েছিলেন, এটা একটা ইস্যু। তো এই জন্য আল্লাহ তাআলা বলছে, শাইখ বলছেন এরপরে এই আয়াত উল্লেখ করে যে আল্লাহ তাআলা এরপরে ফাহিশার যে আলোচনা এটা এনেছেন, যেন এই বিষয়টা আমাদের কাছে সুস্পষ্ট হয় যে আমরা এটা যে ক্ষতি এটা বুঝতে সক্ষম হই। যাই হোক, উনি একটা কথাও বলেছেন যে একটা প্রজন্ম দেখা যায় যে তারা হয়তো প্রথমে তাদের কাপড় চোপড় এরকম খোলা শুরু করে, তারপর পরের প্রজন্মে গিয়ে কি হয়, তারা সুস্পষ্ট বিভিন্ন ফাহিশার মধ্যে, অশ্লীলতা, বিভিন্ন ব্যভিচার এই ধরনের কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়। এবং অশ্লীলতার একটা বিষয় কি জানেন, অশ্লীলতা মানুষকে আরো অশ্লীলতার দিকে ধাবিত করে। একটা মানুষ একটা অশ্লীলতা থেকে বসে থাকে না, আগাতে থাকে। এখন এই যে পশ্চিমাদের দেখেন, আগে এদের মধ্যে ব্যভিচার ছিল, এখন ওটা বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছেছে, এখন LGBTQ++, আল্লাহ যেটা সামনে করে যায়, আল্লাহ হেফাজত করেন, এই অবস্থা। এখন ওরা চায় আমাদের মধ্যে আসুক, আমরা ইনশাল্লাহ এটা আসতে দেব না, এটা আমাদের রুখে দিতে হবে। তো ওরা এটা চায় এবং ওরা এটা করে। ওদের অবস্থা হচ্ছে এরকম যে ওরা আরো এরকম অশ্লীলতার দিকে যাচ্ছে। আবার যারা দেখেন যে হোয়াইট সুপ্রিমিস্ট, যারা অ্যান্টি ওক এক ধরনের আন্দোলন করছে, তারা কিছু জিনিস চায় যে এটা হয়তো না থাকুক, যেমন ট্রান্সজেন্ডার, এরকম কিছু কিছু জিনিস তারা চায় যে এটা না হোক। কারণ তারা বুঝে যে এগুলো হলে একটা জাতির যে সামরিক শক্তি এবং অন্য বিষয় নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর কিছু বিষয় আছে এটাকে আবার তারা এন্ডোর্স করে, যেমন ব্যভিচার, যেমন সমকামিতা, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো আবার তারা চায় না যে চলে যাক, এগুলো তারা চায় থাকুক। তো দুই দলই খারাপ, কেউ কাউকে ভালো বলার ওই সুযোগটা আসলে নাই। আর আল্লাহ তাআলা মুমিনদের উল্লেখ করেছেন কি সূরা শূরায় 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম, যারা কবিরা গুনাহ সমূহ থেকে বেঁচে থাকে। শুধু কবিরা গুনাহ বলে দিলে তো হয়ে যেত। আল্লাহ তাআলা আলাদাভাবে বলছেন, এবং এটা তো কবিরা গুনাহ, কিন্তু আলাদাভাবে বিশেষ গুরুত্ব দিয়ে বলছেন ওয়াল ফাওয়াহিশা, এবং যারা অশ্লীলতা থেকে বেঁচে থাকে। এই দুইটা বিষয়, ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন, এবং যখন তারা রাগান্বিত হয় ক্ষমা করে দেয়। এটা অসাধারণ বলছেন। আলাদাভাবে কবিরা গুনার কথা বলে দিলেই চলতো, তারপর আল্লাহ তাআলা ওর ভিতর থেকে একটা অংশকে খাস করে বের করেছেন। পরে একটা ব্যাপক বিধান থেকে একটা অংশকে খাস করে আলাদা বের করে বলছেন, এটা গুরুত্ব বোঝানোর জন্য, সাধারণত অতি গুরুত্ব দেওয়ার জন্য বলা হয় এভাবে, ওয়াল ফাওয়াহিশ, এবং যে অশ্লীলতা সেটা। তাহলে কবিরা গুনাহ তো বটেই, বিশেষভাবে অশ্লীলতা, এটা থেকে বাঁচা খুব জরুরি। কারণ শয়তান শুরু থেকে মানব জাতিকে এটা থেকে ধোঁকা দিচ্ছে, শেষ পর্যন্ত দেবে। আপনারা জানেন যখন মুমিন সব মরে যাবে, এই দুনিয়াতে একদম উন্মুক্তভাবে বিভিন্ন অশ্লীল কর্ম হবে এবং আল্লাহ তাআলা এগুলোকে একসময় ধ্বংস করে দিবেন। হ্যাঁ, তো এটা শেষ পর্যায়ে সবচেয়ে খারাপ বিষয় এটাই। তো আজকের আলোচনা এই পর্যন্তই থাকছে। আল্লাহ তাআলা বিষয়গুলো আমাদের বোঝার তৌফিক দান করেন এবং এই অনুযায়ী নিজেরা সতর্ক হওয়ার, অন্যদেরকে সতর্ক করার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ তাআলা ফাহিশা সকল ধরনের প্রকরণ থেকে হেফাজত করেন এবং আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যে জান্নাত থেকে নিরাপদ থাকে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।